আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত। আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত। তিন ধারা এসে এ সংসারে মিশে, তিন ধারা এসে এ সংসারে মিশে, নিরামিষি খেয়ে খেয়ে হলাম যজ্ঞ, হচ্ছি যজ্ঞ, হলাম যজ্ঞ। আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত, সংসারে আছি সবাই যুক্ত, সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তেতে বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে? তবে হ্যাঁ, আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বড়দা বড়দা আগুনটা দাও, বিড়িটা ধরাই। এই আমার ছোট ভাই মুক্ত এত আনহুটকো, আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি কি বলিস বয়স তোর অনেক কম, হ্যাঁ। তাহলে বিড়ি আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বড়দার জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরে। হ্যাঁ ভাই ভাই মিলটা কার বলা তোমরা শুধু দেখে যাও। এই বড়দা যে কথা বলছিলাম, তোমার বৌমারা কি শুরু করেছে বলো দেন? কেন বলতো? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। আমি কি বলিস ভাই, বৌমারা যেটা করছে আমাদের তিন ভাই ভালোর জন্যই করছে। দের বাবা তুমি জানো 2 কেজি ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হচ্ছে। বিড়িটা ধর দেখি, দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানে কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ঠাকুর তো মতন হেকাতি করে নি, তোর ভালো হবে না। তেমনি দিছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 গাছ ঝেড়ে দিচ্ছি। তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে। আমি তোকে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর কারণে চুন হবে, চুন। এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই বলছি খৈনি গেলে তো চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাত উঠেছে খৈনি খাবো কি, আর তোমার মেজো বাবা বুঝতে পারলো কি হলো, খৈনির ডিব্বাটা নিয়ে জানলা ভিউ থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই তুই হয়তো মেজো বৌমা চিনি না, মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোনদিন তুমি জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ অত স্বাভাবিক নিচু কত মেয়েদা এক কাজ কর, বল। খৈনি সবসময় চুন দিয়ে খাস, হ্যাঁ। একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগে। কি এত আনকালচার কথা শিখে বলে কি? ও তো হেকাতে তো। বিশ্ব হেকাতে যে কথা বলছিলাম, হ্যাঁ। 3টে বউ কি আরম্ভ করেছে? কেন? এরা যদি সপ্তাহে সপ্তাহ 12 তো করে, তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করে নি, 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাই ভালোর জন্যই করছে। মোটে নয়, আমি জানি বড় বৌদি 12 তো করে হঠাৎ সবসময়। হ্যাঁ। হঠাৎ কেন মেজো বউ আর ওই ছোট বউ 12 ধরলো? কেন বলতো ভাই? দাদা 2 কেজি খাসির মাংস এনে বাড়ি ঢুকেছি, আচ্ছা আচ্ছা। কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাচ্চা থেকে বার করে দিল। কুকুরের মধ্যে বের করে দিয়েছে? হ্যাঁ। আর একটা কথা বলি, তাহলে আমি ওই সানের ঘাটে বসে বসে দাঁত মারছি। আচ্ছা। কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবি নি? ভাই তোর কাছে হাত জোড়ো করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আমি বলছি ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস এনেছি। আচ্ছা ফেলে দিইনি, তাহলে? সব ফ্রিজের মধ্যে আছি। তাই? ওই ইলি মাছের মাংস বার করে নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি, তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, এই তো মনের মাথায় লোক আলোচনা করছিল যে মুক্তর বড়দা গরু পাক রান্নি। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। এ সাধারণ জ্ঞান অনেক কম আছে। এ প্রচুর কম, তবে বর্ধার নাম আছে কিন্তু। হ্যাঁ জিজ্ঞাসা করনি। ওই তো কাশীনগরে রান্না করেছে, কাশীনগর। হেস। লোক খাচ্ছে রে ভাই, তাই? আঙুল চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে। আচ্ছা, আচ্ছা। খেতে খেতে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারেনি। ভাই ওটা হাম্মাটা বেশি হয়ে গেল না? গল্প দিলে একটু বাড়াতে হয়। তাহলে কি বলিস, তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে। হ্যাঁ বাংলার সঙ্গে দাও পিসে, বাংলাকে মরে গেছে নিশে, খুচরা কোথাকার।
অন্তরে অন্তরে দাও আলো দাও, কালে মাখারুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালে মাখারুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পারসে সব টানিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো, সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারের মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডী বার করেছি, কালকের বুধবার লগ্নদবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মী বার করব, শুক্রবার সন্তোষদার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো, তুমি সংসার কৃপা করো গুরু। বাড়দি ও বাড়দি, এই ওর সাগরির মতো চালাচ্ছি কেন? কি হয়েছে? সেবাটা বা হয়ে গেছে? হ্যাঁ, সেবা করবো কি তো, দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাড়দি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাড়দি, কদিন শরীরটা এত ঝিমঝিম 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 করতেছে। তোমার দেওয়ারে বলছে দাও কেজিখানে আপেল আসবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি? না গো বাড়দি, মামন সে আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছি। মা মনুষ্য স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাড়দি, দাবড়ে 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 আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। ও না, কালকে তো 2 কেজি বিলতি খেয়েছি, নিলে সেটা কি করলি? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তোর আকস্মিক করে জন্ম, তাই না? দেখো বাড়দি, একদম কুলটুল ধরে টানানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতু না। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। ও বাবা, আরে যে আর বস্তানে করতে ঢুকেছে, ওই দেখো। আরে বস্তা কি রে? আরে বাবা, শশা। এক বস্তা শসা? আর বলো না, কালকে বাজারে গেছি, না শশার এত দাম কম, 5 কেজি শশা নি 6 টাকা করে কেজি, 5 ছক 30 টাকা। তোর তো শসা কার নেশা কার, ড্রাগন ফল খেতে পারিস না? তবে বড়দি, 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই। 5 কেজি শশা একটাও ভালো নয়, সব শশা এইরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বাড়দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা। এই দেখো এই দেখো, এই দেখ এই দেখ। ওই দেখো, আপেলে সব স্টিকার মারা। মা গো, আমার শশা একটাও স্টিকার মারা নেই। কোনোদিন দেখেছি শসা স্টিকার মারা থাকে কি? তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, আর তোরা বার করে নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি। আসি ইলিশ মাছের সর্ষে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেলে। এক পিস খেলাম, 2 পিস খেলাম ভাই। ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই প্রাণের ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেলে। এক পিস মাংস কোথায় গেল ভাই? ও ভাই কোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ও মেজদা মনে হয় বিড়ালে খেয়ে নিল। আমার গোনা মাংস মেয়েটা, আমার ইলিশ মাছের মাথাটা কি হলো? তাই তো দেখছি। আমি ওই থালার মধ্যে হাতে আছে। হ্যাঁ। তাহলে বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না। না, কি কল হলো বলতো ভাই? আমার মন বলছে মাছ মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে? ও ভাই কে খেয়েছে আমি জানি ভাই। ভাই ও মুন্ডিস মাদা কথা বলো না বাড়দি গো, ও বাড়দি আমি কি করছি খুশি। বাড়দি বাড়দি গো, মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাঁটা। বড়দি গো, হ্যাঁ, এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা। তোমার বৌমার পাটি দেখো গো, বলছে মেজদা সে বাটা লেগে আছে দেখো। ধর 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 গামলি ধর, গামলি ধর, খেয়ে মুখ মুছে ধর 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 ধর। এই তো দেখছি খাসির তেল তেল ভাব। ও ভাই তোর মেয়ে বৌদি তুলে খেয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। মেয়েদা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। মার, মার, শালা মার। অমঙ্গল ও বাবা। তোরা কি শুরু করেছিস ভাই রে? ওই না
পাশের ঘরে একা দায় আমার ভাই এই তুই তো বলেছি মাছ আর মাংস মাটা বলে খাবি মাছ মাংস ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্দা তুমি জানো না মেজে বউ আর ছোট বউ বারবো তো করে মাঝে মাংস ছোঁয়া মেরে মেরে খাচ্ছে মারবো 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 থাম কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড় ইলিশ মাছ করেছে সাবা মানে কি তুই ভাই বৌমাদের দোষ নাই হ্যাঁ হ্যাঁ বার করে এরা শুধু করে খাই খাই মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ভাই বাড়ি আনতে বধলাই কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড় ইলিশ মাছ করেছে সাবা মানে কি তুই ভাই বৌমাদের দোষ নাই বার করে এরা শুধু করে খাই খাই মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ওইভাবে হেরা তুই বৌমাকে মারতে চাস না তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস আমি বলছি বর্দা তোমার সামনে তোমার এই মেজে বৌমা ছোট বৌমা দাঁড়িয়ে আছে হ্যাঁ। ওদের ভালো করে তুমি আরেকবার জিজ্ঞাসা করে দেখো ওরা সত্যি সত্যি মাঝে মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে হয় বড়দা তুমি বলো তো সারাদিন উপোস করে কি ওই খাসির মাংস খেতে পারি আমি আপেলের পেটি ছুঁয়ে দিবি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ শালা কোটের মই ঢুকতিস কেন আমি বলছি বর্দা আপেলে পেটে কিনতে আমাদের মধ্যে পড়ছে না না। কি ঠাকুর দেবতা নাকি আপেলে পেটে ছেড়ে দিব্যি খাচ্ছে আচ্ছা থাম একবার ছোট বৌমাকে জিজ্ঞাসা করি করো ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি শশার বস্তা ছিঁড়ে দিব্যি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই তুই থাক তা তুই কেন বাইরে থানা মনে করেছিস এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে তাই বড়দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটা যা বলেছিস হ্যাঁ আচ্ছা বলছি ওরা তাহলে কেউ খায়নি না বলছি আমরা অভিশাপে যাবো হ্যাঁ অভিশাপ দিবি হ্যাঁ। তা দে অভিশাপ দে অভিশাপ দে অভিশাপ দে আটি বাটি কলম কাটি গো ওই না যে খেয়েছে তার মা কেন থাকবে কেন বৌমা থাকবে কেন আপনার রহস্যের গন্ধ পাচ্ছি কি দোষ করেছি নাকি দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ মেয়েদা ঠিক কথা বলেছে ঘাস মারা বিষ কি করি ভাই ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসে সংসার সুখের পাইতা মনের গুণে তাই তো মারে এনেছি জেনে শুনে ইয়েস ইয়েস ডবল ইয়েস হ্যাঁ মেজে বৌমা ছোট বৌমা কি বলিস যদি পারবো তো করতে হয় বড়দির থেকে শিখে নাও কি দোষ করেছি নাকি দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ সংসার সুখের পাইতা মনের গুণে তাই তো মারে এনেছি জেনে শুনে দা বলে ভাই রাম কৃষ্ণ লেগে তাই দা বলে ভাই রাম কৃষ্ণ লেগে তাই মেজদা আস্তে মাথা ঘুরছে মাথা ঘরে রাগ উঠেছে আচ্ছা 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 ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ভাই বাড়ি আনতে বধলাই ছোট ভাই বাড়ি আনতে এই, বাবারে শালা পেঁয়াজ খেয়ে গেছি রে আমি কি বলি শুনে যাবে কি যে ঝোড়াগুলো কি সমস্যার সমাধান হবে কি কোনো দিন হবে না আচ্ছা বর্দা আমি একটা কথা বলো কি কি? আমি বলছি ওরা তো কোনো সময় বারবত করে না না। বড় বৌদি করে হ্যাঁ। এই মেজে বউ আর ছোট বউ হঠাৎ কেন বারবতটা ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বড়দা আমার সামনে রোজ রোজ বড়দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবি তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা সোনার সংসারে কেন ঢোকাতে রে ধর পালাচ্ছি কেন আওতা নিচে আয় না সোজা না মেরে হাসপাতাল ভর্তি করো, কাছাকাছি হাসপাতাল দাদা চিন্তা করতে পারে না কেনে পরে বার করেছে মানুষ পারে বলো তো আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা আমার না বার করার একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি আমার সামনে মেজদি বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা ওই লোভে পড়ে আমি তো এই বারবতগুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি আমার মন বলছে এরা রায়দিক লাইন ধরেছে এই তোরা দুবার থামি তোদের দুবার জন্য সংসারে তো শান্তি তোরা দুবার জানিস বরবদি নিরামিষ খায় তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই সংসার আলাদা হয়ে যা অবজেকশন মিলোড হ্যাঁ হে শালা কোটের মই ঢুকতিস কেন দুদিন কোটে কাজ করে মাথা খেয়ে নিস তো কি হয়েছে আমরা আলাদা সংসার আলাদা হয়ে যা বর্দা কি বলছো এই তুমি এই আমাদের সেটিং টিম ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা কেন? আমি রোহিত শর্মা
তুমি ভাঁ দরমা, ওর আছে বল করার ক্যালমা। এই আছে দাদারা বসে আছে, বল লাগবে। এই সেটিং টিমটা ভেঙে গেলে সে আম্পায়ার গার কি হবে? আম্পায়ার গার ভাই আমি কি বলিস আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা। তাহলে তুমি মন থেকে বলছো? হ্যাঁ মনতে বলছি। মানে আজকে থেকে আমরা আলাদা করে কমে খাবো? আলাদা। ওই কথা রইলো। থাকলো তুমি বাজার থেকে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুমি বাজার থেকে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, যে ছোটবেলা থেকে আমি একটু একটু করে সংসার করে তুলেছি, আমি যেন আবার কতটা মুক্তি বের করেছি, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা। দাঁড়াও, তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল না আমাদের একান্নবর্তী পরিবার, আমরা যদি আলাদা হবো না, কোনদিন ভিন্ন হবো না, আমরা তিন ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি। আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়? তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজু ছোট তোর কি একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবো তো করলে সংসারে শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়ি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ, আনন্দ আর হাসি গান ভরে যাক পৃথিবীর প্রাণ। যায় জীবন ভরে যায় এই জীবন, স্নেহ প্রীতি মমতা। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। নমস্কার।